ব্যাক টু ব্যাক ভুরিভোজ। ব্যাক টু ব্যাক বলছি এই কারণে, কারণ লাঞ্চে খাচ্ছি এটা এবং রাত্রে তো আছেই আমাদের অ্যানুয়াল ফলোয়িং। নমস্কার, আমি মৌমিতা, একজন 23 বছর বয়সী ইঞ্জিনিয়ার। ডিউটি থেকে ফিরে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। বেডে 5 টন জামা কাপড় ফেলে আমি বেরিয়ে পড়লাম শিবমজ্ঞার পথে। আমি জানি ফিরে এসে এগুলো আমাকেই গোছাতে হবে, কিন্তু তাও আমি বেরিয়ে পড়েছি, কারণ আমি তো নির্লজ্জ। মিছিমিছিই যাচ্ছি, মোটিভ একটাই, সময় নষ্ট করতে হবে। ফেরার পথে অল্প প্ল্যান্টে ঢুকেছিলাম, কারণ অল্প কাজ ছিল। তারপর হোস্টেল ফিরে আবার তাড়াহুড়ো করে বেরোতে হলো, কারণ আমরা তো সারাদিন সময় নষ্ট করেছি ভাই। খুব সাধারণ ভাবেই সেজেছিলাম, কারণ আমার ছিল নাচ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সাজতে জানি না ভাই। পৌঁছে গেছিলাম ভেন্যুতে। ভেন্যু দেখে আই ওয়াজ লাইক ছন সে জো টুটে কোই সপনা। ভাই কি এক্সপেকটেশনস নিয়ে গেছিলাম, সব ফুলফিল হয়েছে। কারণ তুমি তোমার কোম্পানির এগেনস্টে কিছু বলতে পারবে না, বুঝছো? হিসেব হয়ে যাবে ভাই, হিসেব ধরতেও পারবে না। আর এরকম কিছুই হয় না, আই এম জাস্ট জোকিং অনলি। আমাদের গান আর নাচ দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটা, কিন্তু আমাদের পারফরমেন্সটা আমি সব থেকে শেষে রেখেছি, কারণ আই লাভ টু বি অলওয়েজ আ ব্যাক বেঞ্চার এন্ড আই এম সো। পরিবেশনার পুরো বিষয়বস্তুটাই বর্দার ঠিক করা ছিল। বর্দা অর্থাৎ আমাদের কোম্পানির ভিপি। রবীন্দ্রসঙ্গীত আর লোকগীতির উপর ভিত্তি করে ছিল পুরো পরিবেশনাটা। রবীন্দ্রসঙ্গীত আর লোকগীতি দুই মিলে আসর জমে পুরো ক্ষীর। খাওয়া দাওয়া নাচন কীর্তন সব শেষ। এবার ফিরবো হস্টেল। ফিরে গেছি হস্টেল। একটা জ্যাকেট অর্ডার করেছিলাম, যেটা খুলে দেখলাম ঠিকঠাক আছে কিনা। আমার আর একটু ক্ষমতা নেই বক বক করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।